বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে প্যাকেট মশলা দিয়ে ঝটপট তেহারি রান্না। তো চলুন আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। তো প্রথমে আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি, তারপরে এখানে আমি 12টি দিয়ে দিলাম কাজু বাদাম, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, অল্প একটু পানি দিয়ে একটু পেস্ট করে নিব। বাদামটা অপশনাল, বাদাম আমার কাছে ভালো লাগে তেহারিতে দিলে, তো সেজন্য এই দেয়া, না দিলেও সমস্যা নেই। তা আমি একটু পেস্টটা করে নিয়েছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। সাধারণত তেহারি রান্না কিন্তু সরিষার তেল দিয়ে হয়ে থাকে, তাছাড়াও এটা সয়াবিন তেল দিয়েও কিন্তু হবে। তো আমি এটা সরিষার তেল দিয়ে করতেছি। তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু বেশ অনেক বাবল বের হয়েছে। তো এই বাবলগুলোর জন্য কিন্তু পেঁয়াজটা ঠিক মতো দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে খুব নাড়ার মধ্যে থাকতে হবে। তারপরে আমি পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিলাম যে বাদাম এবং পেঁয়াজ আর টমেটোর পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে আমি আবার এটাকে একটু ভেজে নিব। তারপর আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট। তো আদা রসুনটাকে দিয়ে আমি আবার একটু ভেজে নিব। যেহেতু এটা প্যাকেট মশলা দিয়ে করা, তো সেজন্য কিন্তু এক্সট্রা অতিরিক্ত কোনো মশলা দিতে হবে না। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ টক দই। আর টক দইটাকে আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম। তো তারপর এখন আমি অ্যাড করে দিব রাঁধুনির তেহারি মশলা। তো এই তেহারি মশলার প্যাকেটে কিন্তু সব পূর্ণ মশলা থাকে, এখানে এক্সট্রা করে কোনো কিছু দিতে হয় না। তো এটা কিন্তু 8 থেকে 10 জনকে সার্ভ করা যায়। তো তারপরে আমি এই তেহারি মশলার ভিতরে কিন্তু একটা প্যাকেটই থাকে, আর সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে দিব। আমি যেহেতু এখানে 2 কেজি পরিমাণ গরু মাংস দিয়ে করতেছি, তো সেজন্যই আমি সম্পূর্ণ প্যাকেটটা দিয়ে দিলাম। তো প্যাকেট মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিব, আর অল্প অল্প করে পানি দিয়ে একটু কষিয়ে নিব। আর এই মশলাটা যতটা কষানো হবে রান্নাটা কিন্তু ভালো হবে, কারণ মাংসের মধ্যে সম্পূর্ণ মশলাটা ঢুকবে। তো সেজন্য আমি 2-3 বার করে একটু একটু করে পানি দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে কষিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। তো আমি মাঝখান দিয়ে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো অলরেডি কিন্তু তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব গরুর মাংসগুলোকে। তো এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর মাংসটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তেহারিতে কিন্তু ছোট ছোট মাংসই থাকে। আমি যতটুকু পরিমাণ ছোট করেছি এটা কিন্তু রান্নার পর আর একটু ছোট হয়ে যাবে। আমি এখানে হাড় সহ নিয়েছি, আর অল্প কিছু চর্বিও নিয়েছি, কিছু কলিজাও আছে। তো তারপরে আমি মশলাটার সাথে মাংসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। আর এই মশলাটাই কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না আমার, যেহেতু এখানে টক দই দিয়েছি। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। আর এখানে আমি শুধু মাংসর জন্যই লবণটা দিয়েছি, এখানে কিন্তু পোলাওয়ের জন্য আমি আলাদা করে লবণ দিব, সেজন্য আর বেশি দিলাম না, আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন টক দই থেকে আমার অনেকটা পানি উঠেছে, তাছাড়াও কিন্তু গরুর মাংস থেকে কিন্তু বেশ পানি ওঠে। আর এই পানিতেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব 6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে অর্ধেক করে, যেহেতু আমি এখানে গুঁড়া মরিচটা ইউজ করি নাই, লাল মরিচ, তো সেজন্য আমি কাঁচামরিচটা একটু দিয়ে নিয়েছি। এটা অবশ্যই মাথায় রেখে দিবেন জালটা, কারণ তেহারিতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না। তো দেখুন পানিটা কিন্তু একদম কমে গেছে। আর এখন যে পানিটা আছে সেই পানিটাতে আমি আলু কষিয়ে নিব। তো তেহারির মধ্যে আমার কাছে একটু আলু দিলে ভালো লাগে, তো সেজন্য আমি 3টা মিডিয়াম সাইজের আলু
একটু বড় করে কেটে শুধু লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এটা ভাজা ছাড়াও কিন্তু দেয়া যাবে। তারপর আমি এখন চুলার আঁচটা কমিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো ওই পাশে চুলায় আমি নিয়ে নিয়েছি হচ্ছে মাংসটাকে, আর এই পাশে আমি পোলাওয়ের জন্য প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতা। এখানে আমি 1.5 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। তো সেই মাপে আমি মশলাটা দিচ্ছি। আমি 3 টুকরা দিয়ে দিলাম দারচিনি, 5টা এলাচ। এখন দিয়ে দিব পোলাওয়ের চালগুলা। আর এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি পোলাওয়ের চালটা বেশ অনেকক্ষণ সময় ধরে ভেজে নিব। আর এই চালটা যতটা ভাজা ভালো হবে ততই কিন্তু রান্নাটা জর্জরে হবে। পোলাও, খিচুড়ি এবং বিরিয়ানি যাই হোক না কেন পোলাওয়ের চালটা অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। তো চালটা আমি কিছুক্ষণ ভাজার পরে এখন আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ আদা পেস্ট আর 1/2 চা চামচ রসুন পেস্ট। আদা রসুনটা দিয়ে আমি আবারও একটু ভালো করে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু লতে রাখতে হবে। আর চালটাকে একদম নাড়ার মধ্যে রাখতে হবে, নইলে নিচ দিয়ে কিন্তু লেগে যাবে, এতে করে একটু কালো হয়ে যাবে পোলাওটা। তো সেজন্য অবশ্যই নাড়ার মধ্যে রাখতে হবে। তো চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন এপাশে চুলায় যে মাংসটা দিয়ে দিয়েছিলাম, তো এখন আমার আলু মাংস সম্পূর্ণটাই কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন যেটুকু মশলার ঝোল আছে এটা দিয়ে কিন্তু আমি চালটাকে আবার একটু কষিয়ে নেব। তো দেখুন তেল মশলা সম্পূর্ণ কিছুই আলাদা আলাদা হয়ে গেছে। তো এখন আমি চালের মধ্যে মাংসটাকে দিয়ে দিব। তো আমি চালের মধ্যে মাংসটাকে দিয়ে আবার একটু ভালো করে চালের সাথে মাংসটাকে মিশিয়ে দিব। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু মাংসের মধ্যে কিছুটা তেল পানি মশলা আছে, তো সেই মাপে কিন্তু আমি পানিটা দিব, এটার হিসাবটা রেখে। আমি যদি এখানে চালের মাপে শুধু পানিটা দেই তাতে কিন্তু আমার বিরিয়ানিটা একটু নরম হয়ে আসবে। তো সেজন্য এটা অবশ্যই মাথায় রেখে দিতে হবে। তো এখানে আমি 1.5 কেজি চালের জন্য 2.5 কেজির মতো পানি দিব, কারণ 1.5 কেজি চালে কিন্তু 3 কেজি পানি লাগে। তো যেখানে আমার মাংসটার মধ্যে মশলা আছে, তেল আছে এবং কিছুটা ঝোল আছে, তো সেজন্য কিন্তু আমি পানি 2.5 কেজি দিয়ে দিয়েছি। তো আমি পানিটা দেওয়ার পরে আবার আলাদা করে 1 কাপ পরিমাণ ঠান্ডা পানির মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে গুলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা গরমের মধ্যে দিলে গরম পানির মধ্যে দলা পেকে যাবে। তাছাড়া 1 কাপ পরিমাণ লিকুইড দুধও আপনারা ইউজ করতে পারেন। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আর এই লবণটা আমার শুধু চালের জন্যই, তো লবণটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে দিচ্ছি। তা আবারও বলে নিচ্ছি, এখানে কিন্তু পানির মাপটা ঠিক রাখতে হবে, নইলে কিন্তু তেহারিটা হয় নরম হয়ে যাবে নইলে শক্ত হয়ে থাকবে। তারপর আমি দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা আলু বুখরা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে হাই হিটে রান্না করব 10 মিনিট। তো তার মধ্যে আমি হাই হিটে 10 মিনিট রান্না করার পরে চুলার আঁচটা একটু লতে করে দিয়েছি। আর আমি মাঝখান দিয়ে থেকে একবার নেড়ে দিয়েছিলাম। তো এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন উপর নিচ করে দিচ্ছি যেন আমার চালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়। তো এখন আমি আবার ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা একদম লতে করে দিব। এখনও কিন্তু আমার চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়নি। তো এখন আমি 20 মিনিটের জন্য একদম লতে করে রেখে দিব। তো 20 মিনিট পরে দেখুন আমার তেহারি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিব। আর দেখুন চালটাও একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একদম জর্জরে হয়েছে। তো খুবই ইজিভাবে কিন্তু হয়ে যায় প্যাকেট মশলায় তেহারি রান্না। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।